আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছে। ধন্যবাদ শামীম ভাই আপনাকে। খুবই ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে। আজকের দিনটা আসলে এভাবে কাটবে আমি কখনো কল্পনাও করি নাই। কল্পনাতীত একটা ঘটনা আজকে ঘটে গেছে বাংলাদেশে, যেটা আমাদের জন্য খুবই একটা মর্মান্তিক বিষয়, খুবই একটা বেদনাদায়ক বিষয়। এই বিষয়টা আমি কিভাবে ব্যাখ্যা করব সেটা আসলে কোন ভাষায় ব্যাখ্যা করলে পরে ব্যাখ্যাটা ঠিক মতো হবে সেটা আমি বুঝতে পারতেছি না। প্রথমেই সমবেদনা জ্ঞাপন করছি এই বিমান বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে যারা প্রাণ হারিয়েছে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে। প্রথমে সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং যারা প্রাণ হারিয়েছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং যারা চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইউনিটে আছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ সুস্থতা দান করেন। দেখেন, বিমান দুর্ঘটনার জন্য আমি মনে করি দুইটা বিষয় এখানে আমার কাছে মনে হচ্ছে দুইটা বিষয় হতে পারে। প্রথমত হচ্ছে এইখানটাতে এত জনবসতি, এখানটাতে ঠিক মতো পা ফেলা যায় না। সো এই জায়গায় এত ব্যস্ত শহরে এরকম একটা বিমানের ট্রেনিং আসলে আমার বোধগম্য হচ্ছে না। এটা আসলে তারা কেন করলো? এবং দ্বিতীয়ত সাবজেক্ট হচ্ছে এর দায়ভার আসলে কার? আমাদের বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটতেই পারে যে কোনো জায়গায়, কিন্তু দুর্ঘটনা পরবর্তীতে সেখানে উদ্ধার তৎপরতা চালানোর মতো আমাদের সেই পরিবেশ পরিস্থিতি খুব কম। সেজন্য যে কোনো একটা দুর্ঘটনা ঘটলেই শত শত হাজার হাজার মানুষ মারা যায়। তো এই জিনিসটা খুবই দুঃখজনক ব্যাপার। এবং যে ছোট ছোট বাচ্চাগুলা শিশুগুলা আসলে মারা গেছে ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে। So, খুবই বেদনাদায়ক আসলে। এটা হতে পারতো আমার সন্তান, হতে পারতো আপনার সন্তান। So, আমার সন্তান আমার কাছে যতটুকু প্রিয়, ঠিক আজকে যে সন্তানগুলো পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের বাবা মার কাছেও তারা ঠিক ততটাই প্রিয়। সো আমি খুবই মর্মাহত এই বিষয়ে, এবং খুবই দুঃখ প্রকাশ করছি। এবং পরবর্তীতে যেন এই ধরনের কোনো ঘটনার সাক্ষী আমাদেরকে না হতে হয় সেই বিষয়ে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। পরবর্তীতে যেন এমন ঘটনা আসলে আর পুনরাবৃত্তি না হয়। তো এই বিষয়ে এখন আমাদের সাথে একটু কথা বলবেন আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আসা আমাদের ওসমান ভাই। তো ওসমান ভাই, আজকের এই ঘটনা বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। এখানে আর বলার কিছু নাই। বলবো কি, নিজের চোখ দিয়ে পানি ঝরে পড়ে। যে উত্তরা ঘটনা ঘটেছে, আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা তো দেশের বাইরে থাকি। আমরা ফেসবুক ছাড়া, আপনার ইউটিউব ছাড়া বা টিকটক ছাড়া আমরা তো আর সরাসরি দেখতে পারতেছি না। আমরা ফেসবুকে ঢুকলে দেখি যে 8 থেকে 10 বছর বা 15 থেকে 20 বছর এরকম, হ্যাঁ, শিশুরাই মারা গেছে। তো আমাদের সরকারের কাছে একটাই দাবি, সামনে যাতে এরকম দুর্ঘটনা যাতে না হয়, ওদিকে একটু নজর রাখা। ধন্যবাদ আপনাকে। শামীম ভাই, আপনি কিছু বলেন। আমার কথা হয়েছে ভাই, দেখেন জায়গায় বিমান কেউ ইচ্ছা করে ভাই জায়গায় ক্ষতি করে না। না, আমার কিছু প্রশ্ন আছে। কিছু প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্ন, এখানে আমি যে বিমান বা জায়গায় যে বাচ্চারা তারাও দোষ না, তো এটা হচ্ছে নসিব। একটা একটা আমার কথা, প্রথম তো কথা হয়েছে যে দেখেন এমন টাইমে করছে 10 মিনিট আগে
এই ঘটনা ঘটছে। এমনকি এটা ঘটনা যদি আরো বড় ঘটতে হতো, তো এই যে সবকিছুর মালিক হয়েছে আল্লাহ। তো আমি আল্লাহর কাছে একটা সবসময় প্রার্থনা করি সবাই জন্য, হিন্দু হোক আর মুসলমান হোক, যে হোক, সবাই যেন বিপদ আপদ থেকে যেন সবাইকে রক্ষা পায়। কেন দেখেন, এই যে শিশু না, আজ শিশু হয়েছে, আমি তো হতে পারতাম বা আরো জন হতে পারতো, কোনো অবশ্যই। গ্যারান্টি নেই। তো আমি মনে করি ওই যে যেটা ট্রেনিং ওইখানে না দিয়া অন্য একটা ভালো একটা মাঠ বা ভালো একটা পরিকল্পনা নিয়ে ওনাটা আমার মনে যেটা চাইছে ওইটা করলে আরো ভালো হতো। ধন্যবাদ শামীম ভাই আপনাকে, ধন্যবাদ ওসমান ভাই আপনাকে। আমরা অবশ্যই সবাই তাদের জন্য দোয়া করব দোয়া করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে এই ধরনের বিপদ আপদ থেকে ভবিষ্যতে রক্ষা করেন। ধন্যবাদ আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আপনাদের মূল্যবান কথাগুলা বলার জন্য।